একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে এইরকম একটা সুস্বাদু রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। পটলগুলো পেকে গেলে আপনারা হয়তো ফেলে দেন, কিন্তু এই রেসিপিটি দেখার পর এরপর থেকে আর পাকা পটল কিন্তু ফেলবেন না। পাকা পটল দিয়েই তৈরি হবে এত সুন্দর সুস্বাদু একটি রেসিপি। তাই রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি পাকা পটল। আর এই রকম যখন পটলগুলো পেকে যাবে না ফেলে দিয়ে ঝটপট এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। প্রথমেই দেখুন পটলগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর কেমন করে কাটতে হবে তার সমস্ত কিছুই খুঁটিনাটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও কিন্তু স্কিপ করবেন না। কন্টিনিউয়াস দেখতে থাকুন, খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে দেখুন পটলগুলোকে দুফালি করে কেটে নিয়েছি। আর মধ্যিখানে পটলের যে এই বীজ সমেত শাঁসটা আছে এটাকে কিন্তু বের করে দিতে হবে। এগুলো মুখের মধ্যে পড়লে কিন্তু শক্ত লাগবে, তাই এগুলোকে একটু বাদ দিয়ে দেবেন। বাদ বাকি পটলের যে গাগুলো আছে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আর একটি চামচ দিয়ে এইরকম পটলের ভেতরের শাঁসটাকে বের করে নেবেন, দেখবেন কাজটা অনেক সুবিধা হবে। তারপরে পটলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো টুকরোয় কেটে নিতে হবে। আর প্রথমে পটলের গাগুলোকে একটু ঘষে নেবেন। পটলের খোসাটা বেশি করে ছাড়াবেন না, মোটামুটি একটু ঘষে নিলেই হবে। তারপরে দেখুন এইরকম বীজগুলো ফেলে দিয়ে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই রকমভাবে পটলগুলোকে প্রথমে টুকরো করে নিতে হবে। আর পটলের এই ইউনিক রেসিপিটি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবই দেখবেন দুর্দান্ত লাগবে, খেতে দারুণ লাগবে। আর বানানো খুবই সহজ, একেবারে কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে তারপরে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরেই দেখবেন পটলগুলো নরম হয়ে যাবে। আর এর সঙ্গে একটু দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। প্রথমে লবণগুলো দিয়ে একটু ভেজে নেব। পটল থেকে একটু জল রিলিজ করবে, তাতেই দেখবেন পটলটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে পটলগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। এতে কালারটা খুবই সুন্দর আসবে, আর না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে এইরকম ভেজে নেব। পটলগুলোর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই পটলগুলো কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গায়াগুলো যখন এইরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এই পর্যায়ে দেখুন পটলগুলোকে তুলে নিচ্ছি। নুন ও হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর কিন্তু কিছু উপকরণ এখানে মেশাবো না, শুধু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলেই হবে। আর ভাজতেও বেশি সময় লাগবে না, যেহেতু পটলগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে আছে তাই খুব দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই রেসিপিটি বানাতে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তারপর সেই কড়াইতে আরও একটু সরষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। লঙ্কাগুলোকে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু দলে নেব। আর এগুলো একটু নুন মাখিয়ে দলে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন। আর ভেজে নেওয়ার পরে এটা খুবই মুচমুচে হয়ে যায়, তাই মুচমুচে এই লঙ্কাগুলোকে অল্প একটু লবণ দিয়ে এইরকম একটু মুচড়ে নেবেন, দেখবেন ঝুরঝুর করে ভেঙে যাবে। আর লঙ্কাগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন গুঁড়ো করতে খুবই সুবিধা হবে। একেবারে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় গুঁড়ো করতে যাবেন না, প্রথমে কিন্তু একটু নেতানো লাগবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন একেবারে মুচমুচে হয়ে যাবে। আর অল্প একটু লবণ দিয়ে এইরকম মুচড়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তারপর এর সঙ্গে মিশিয়ে নিলাম কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু এখানে ভর্তা বানাবো তাই পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে। তারপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে নুন, লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সর্ষের তেল সমস্ত কিছুকে প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে লঙ্কা এবং নুনের সঙ্গে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিতে হবে। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এইরকম সুন্দর লালচে একটা কালার আসবে। তারপরে ভেজে নেওয়া পটলগুলোকে এর মধ্যে মেশাতে হবে। আর পটলগুলোকে মিশিয়ে একটু হাত দিয়ে পটলগুলোকে একটু দলে নিতে হবে। যেহেতু পটলগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, এর টেস্টটা দেখবেন দারুণ হবে। পাকা পটলগুলোকে অনেক সময় কিন্তু ফেলে দেন, তাই না ফেলে দিয়ে এইরকম বাড়িতে একবার ভর্তা তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর বানানো দেখবেন কতটাই সহজ। এই রেসিপিটি আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। ফেলে দেওয়া জিনিসকে যদি এইরকম সুন্দর করে একটু বানিয়ে নেওয়া যায়, খেতেও যেমন দারুণ লাগবে আর বানানো দেখুন খুবই সহজ। হাতের মধ্যে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম দারুণ লোভনীয় একটা মুখরোচক পাকা পটলের রেসিপি। তাহলে রেসিপিটি দেখলেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর বাড়িতে বন্ধুরা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। ভাত একটু বেশি খেতে চাইবেন যদি এই রেসিপিটি থাকে। আর কাউকে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট করতেই থাকবে এই রকম পাকা পটলের আরেকবার ভর্তা বানিয়ে দিতে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও প্রেস করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।